বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করছি দশম শ্রেণীর গণিত বইয়ের 3.3 অধ্যায়টি উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণের অধ্যায়টি হচ্ছে বীজগণিতের মূল ভিত্তি। যে যত সহজে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে তার কাছে বীজগণিত তত সোজা। এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো কেবল বোর্ড পরীক্ষাগুলোতেও আসে না, ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণ প্রশ্ন এই উৎপাদকে বিশ্লেষণের উপর করা হয়। তো এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো নিখুঁতভাবে সমাধান করার জন্য আমি কিছু টেকনিক বোর্ডের মধ্যে লিখে রেখেছি। চলো আমরা দেখে নেই সেই উৎপাদকে বিশ্লেষণের সেই ধাপগুলো কি কি। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমন নিতে হবে। আমাদের কমন নিতে হবে। তো এই কমন নেওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের ফলো করতে হবে, তো যদি কখনো চিহ্ন কমন যায়, যেমন মাইনাস কমন যেতে পারে, তারপর এখানে চলক এক্স ওয়াই জেড যে রাশিতে যে চলকগুলো থাকবে সেই চলকগুলো কমন যায় কিনা সেই জিনিসগুলো সেটা দেখতে হবে। এরপর আছে ধ্রুবক বা সংখ্যা, অর্থাৎ ওই রাশিটাতে সবগুলো পদ থেকে কোনো সংখ্যা কমন যায় কি না। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কমন নেওয়ার পরে আমাদের কি করতে হবে, সেটাকে সূত্রে প্রয়োগ করতে হবে। তো কমন যে ওই রাশিটাকে সূত্রে প্রয়োগ করা যাবে কিনা বা কিভাবে আমরা সেটাকে সূত্রে প্রয়োগ করতে পারি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটার প্রথম পদ আর শেষ পদ, এই প্রথম পদ এবং শেষ পদকে যদি বর্গ করা যায়, প্রথম পদ ও শেষ পদকে বর্গ করা গেলে ওই রাশিটাকে কি করা যাবে, সূত্রে বর্গের সূত্র প্রয়োগ করা যাবে। এবং তারপরে যে কাজটা করতে হবে যে ওই রাশিটা যদি ওই রাশিটার প্রথম পদ এবং শেষ পদকে যদি ঘন করা যায়, তাহলেও সেই রাশিটা সূত্রে প্রয়োগ করা যাবে। এবং আরো সূত্রে প্রয়োগ করার জন্য আমরা আরো কিছু কাজ করতে পারি। চিহ্ন পরিবর্তন করেও আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এবং পদগুলোর অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ কোনো একটা রাশির পদগুলো এলোমেলো ভাবে সাজানো আছে, আমরা সেটাকে সূত্রের ধারা অনুযায়ী সাজিয়ে সেটাকে আমরা কি করতে পারি, সূত্রে প্রয়োগ করতে পারি। তো এই যে ধাপগুলো, এগুলো উদাহরণ দিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি বেসিক যে আলোচনা সেটা করে নিই। তো এরপর কমন নেওয়া শেষ হলে সূত্রের প্রয়োগ হয়ে গেলে তারপর আমাদের দেখতে হবে যে সেটাকে মধ্যবর্তী বিশ্লেষণ করা যায় নাকি, যেটাকে আমরা মিডিল টার্ম অ্যানালাইসিস বলি, অর্থাৎ মধ্যবর্তী বিশ্লেষণ। তো এই প্রধান ধাপ হচ্ছে তিনটি। এই তিনটি ধাপ ফলো করে মূলত উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করতে হয়। দেখো আমি এখানে একটি উদাহরণ উঠিয়েছি। আমরা একটু আগে যে ধাপগুলো শিখলাম সেই ধাপগুলো ফলো করে এই উদাহরণটা সলভ করার চেষ্টা করি। চলো, সর্বপ্রথম আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কমন নেওয়া। তো আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা। তো এখানে এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই আর এক্স ওয়াই আছে, আর এখানে আছে কত 18, 24 আর এখানে হচ্ছে 8। তো এগুলোর মধ্যে থেকে আমাদের কমন যাচ্ছে, চলক হিসেবে কমন যাচ্ছে এক্স এবং ওয়াই, আর সংখ্যা হিসেবে কমন যাচ্ছে, তো উভয়ের পক্ষ থেকে আমি এখানে একটু কমন নিতে পারি। তাহলে এই তিন পদ থেকে আমার কমন হচ্ছে 2xy। 2xy যদি আমি কমন নেই, তাহলে এখানে আমার থাকতেছে 9x² প্লাস, আর এখানে থাকতেছে 12xy প্লাস, আর এখানে থাকতেছে 4y²। এই যে আমাদের কমন নেওয়ার কাজ শেষ। যেহেতু এখানে মাইনাস কমন নেওয়ার প্রয়োজন নেই, সুতরাং আমরা চিহ্ন কমন নেইনি। তো আমাদের কমন নেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেখানে আমাদের সূত্রে প্রয়োগ করতে হবে। কি করতে হবে? সূত্রে প্রয়োগ করতে হবে। তো সূত্রে প্রয়োগ করার জন্য আমরা প্রথম যে ধাপটা ছিল সেটা হচ্ছে যে প্রথম পদ এবং শেষ পদকে বর্গ করা যায় কিনা। আমাদের এখানে দেখো তো, এই রাশিটার প্রথম পদ হচ্ছে 9x² আর শেষ পদটা হচ্ছে 4y²। তাহলে এটাকেও বর্গ করা যায়, এটাকেও বর্গ করা যায়। তো যেহেতু দুটোকেই বর্গ, প্রথম পদ এবং শেষ পদকে বর্গ করা যাচ্ছে,
তাহলে বর্গের সূত্র প্রয়োগ হবে। কোন সূত্র প্রয়োগ হবে? তাহলে এই যেহেতু এখানে সব প্লাস আছে, তো এখানে a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রটা আমরা কি করব? এই সূত্রটার অনুরূপ আমরা সাজানোর চেষ্টা করব। সরি, আমরা এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটার অনুরূপ আমরা কি করব? সাজানোর চেষ্টা করব। তো চলো এখানে দেখো 2xy, এখানে এখানে হচ্ছে 3x স্কয়ার, আচ্ছা প্লাস এখানে রাখলাম, আর এখানে হচ্ছে শেষ পার্টটা হচ্ছে 2y স্কয়ার। তো দেখো আমরা কিন্তু a এবং b পেয়ে গেছি, এর মাঝখানে হওয়ার কথা কি 2ab। তো এখন সূত্র অনুযায়ী এটা 2, a বলতে 3x আর b বলতে 2y প্লাস, তাহলে দেখো তো এটা এটার মতো হয়েছে কিনা। তো এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এখানে a বলতে 3x আর b বলতে 2y। এখন এটাকে আমরা সূত্র অনুযায়ী সাজিয়ে ফেলি, 2xy, এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে তাহলে a বলতে 3x প্লাস b বলতে 2y হোল স্কয়ার। এই যে আমাদের কাজ প্রায় শেষের দিকে অঙ্কটা। এখন আর আমার কোনো কাজ নেই, এখন আমাকে যেটা করতে হবে 2xy, তো এখানে দুইটা আছে, আমরা এটাকে পাওয়ার কত আছে 2, তাহলে এটাকে আমরা ভেঙে দুইটা করতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি 3x প্লাস 2y, 3x প্লাস 2y। এখানে আমাদের যে ধাপগুলো শিখেছি সেই ধাপ, তো এখানে দুই ধাপের উপর ভিত্তি করেই আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে, তৃতীয় ধাপে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। তো চলো এখন আমরা দশম শ্রেণীর বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করি। দেখো বোর্ডে আমি 3.3 এর 10 নাম্বার যে অঙ্কটা আছে সেটা এখানে উঠিয়েছি। তো এখন এই অঙ্কটা আমরা আমাদের ধাপগুলো ফলো করে সলভ করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাকে কমন নিতে হবে। তো এখানে আমার কোনো সংখ্যা বা কোনো চলক, কোনো চিহ্ন কমন যাচ্ছে না, তাহলে কমনের কাজ শেষ। যেহেতু কমন যাচ্ছে না, তার মানে এখন আমাকে কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগের জন্য আমাকে কি করতে হবে? প্রথম পদ এবং শেষ পদটাকে কি করতে হবে? বর্গ কিংবা ঘন করার চেষ্টা করতে হবে। এখানে দেখো প্রথম পদ এবং শেষ পদকে বর্গ কিংবা ঘন করা যাচ্ছে না, যেহেতু বর্গ কিংবা ঘন করা যাচ্ছে না, তার মানে এদিকে সূত্রের প্রয়োগ হবে না। তাহলে কমনও যাচ্ছে না, সূত্রের প্রয়োগও হচ্ছে না, তার মানে আমাকে কি এটা মিডিল টার্ম করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তো মিডিল টার্ম করার নিয়মটা হচ্ছে যে প্রথম পদের যে সংখ্যা থাকবে সেটা কি হবে? শেষ পদের সংখ্যার সাথে কি হবে? গুণ করতে হবে। তো গুণ করার পর যে পদটা আমরা পাবো সেটাকে যোগ বিয়োগ করে মাঝখানের পদটা মিল করতে হবে এবং গুণ করে শেষের পদটাকে মিল করতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার কি আছে? এখানে 1 আছে, এখানে আছে 20। 1 আর 20 গুণ করলে কত হয়? 20। তো এই 20 কে আমরা ভাঙবো 2 10 2 5। দেখো আমাদের এখানে আমরা তিনটে সংখ্যা পাইছি, তো আমরা আরো বিভিন্ন সংখ্যা পাবো অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে। তো আমাদের কাজ হবে এইখানে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে দুইটা সংখ্যায় পরিণত করতে হবে। কয়টা? এগুলো গুণ করে দুইটা সংখ্যা বানাতে হবে। যে সংখ্যা দুইটা গুণ করলে আমার শেষের সংখ্যাটা মিল হবে, অর্থাৎ যে সংখ্যাটাকে ভাঙছি সেই সংখ্যাটা হবে, আর যোগ বিয়োগ করলে এই মাঝখানের যে পদটা আছে সেটার সাথে মিলবে। তো চলো এখন আমরা এখানে করি। তো এখানে দেখো এখানে আমরা দুইটা সংখ্যা বানাই, আমি একটু বোঝানোর সাথে একটু করতেছি যে দেখো আমি যদি এখানে 5 × 10 নেই আর এখানে যে শুধু 2 নেই, তাহলে 10 থেকে 2 যোগ করলেও আমার এখানে নিয়ে 1x স্কয়ার বলতে কি আমার 1 নিতে হবে। আচ্ছা, এখানে দেখো আমি যদি এটা যোগ করি তারপরেও আমার হয় না, বিয়োগ করলেও আমার 1 হয় না। তো এখন আমাকে কি করতে হবে? আরো অন্যভাবে ট্রাই করতে হবে। তাহলে এবার দেখি আমি 2 আর 2 গুণ করি, তাহলে 2 গুণ কত? 4, আর এখানে থাকলে কত? 5। তো আমি এই 5 কে যদি প্লাস করি আর 4 কে যদি মাইনাস করি, তো আমার এখানে 1 হচ্ছে, তার মানে কি আমার 1x স্কয়ার মিলে যাবে। তো চলো এখন লিখি। তো এখানে x টু দ্য পাওয়ার 4 প্লাস
5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 20। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই 5x স্কয়ার থেকে যদি আমি 4x স্কয়ার বাদ দেই তাহলে আমার কি x স্কয়ার থাকতেছে। আর এই পদ দুটো যদি আমি গুণ করি দেখো এটা মিলতেছে, যে 5 আর 4 এ যদি গুণ করি তাহলে 4 5 কত হইতেছে 20। তাহলে নিয়মটা হচ্ছে প্রথম পদে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে, শেষ পদের সংখ্যার সাথে কি হবে, গুণ হবে। গুণ করার পর আমরা যে সংখ্যাটা পাবো আর সেটাকে আমরা ভাঙবো। উৎপাদকে আমরা লসাগু গসাগু করার সময় যেভাবে উৎপাদকে ভাঙছিলাম সেইভাবে ভাঙবো। ভাঙার পর ওইখানে আমরা যে সংখ্যাগুলো পাবো ওই সংখ্যাগুলো গুণ করে আমাদের কি করতে হবে, দুইটা সংখ্যা বানাতে হবে। যে দুইটা সংখ্যা যোগ কিংবা বিয়োগ করে মাঝখানের পদটা মিলাবে আর গুণ করলে কি হবে, শেষেরটার সমান হবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তখন আমি কোনো একটা অঙ্ক করব, প্রত্যেকটা লাইনেই এই তিনটে নিয়ম ফলো করতে হবে, প্রত্যেকটা লাইন নিয়ে এই তিনটে নিয়ম ফলো করতে হবে। তো দেখো এখানে আমাদের কি হইতেছে যে এখন আমি পরের যে লাইনটা নেব সেখানে আমাকে কি করতে হবে, কমন নিতে হবে। দেখো দুটো দুটো করে কি যাচ্ছে, কমন যাচ্ছে। তো এখানে আমার কি হচ্ছে, এখানে আমি x স্কয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে x স্কয়ার প্লাস 5। আর এখান থেকে আমি যদি মাইনাস 4 কমন নেই তাহলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 5। তো আমার অঙ্কটা হচ্ছে x স্কয়ার প্লাস 5। এবার এই দুই পদ থেকে আবার আমি কমন নিলাম x স্কয়ার প্লাস 5, আর এই পদে থাকতেছে x স্কয়ার আর এই পদে থাকতেছে মাইনাস 4। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আমি বলছিলাম কি যে প্রত্যেকটা লাইনে এই তিনটে নিয়ম ফলো করতে হবে। এখন আমরা এই শেষের যে আমার লাইনটা আছে এটা এখানে দেখো, এই যে এখানে কোনো কিছু কমনও যায় না আর সূত্রের প্রয়োগ ঘটে না। আবার এইখানে দেখো সূত্রের প্রয়োগ ঘটে। দেখো এখানে আছে x স্কয়ার করেছে, তার মানে কি প্রথম পদ এবং শেষ পদকে কি করা যাচ্ছে, বর্গ করা যাচ্ছে। তার মানে এখানে একটা কি হবে, সূত্রের প্রয়োগ। তাহলে দেখো এখানে x স্কয়ার প্লাস 5, এটা যেহেতু কোনো কাজ করা যাচ্ছে না তার মানে এটা কি উৎপাদক, মানে মৌলিক উৎপাদক এটা পরিণত হয়ে গেছে, মানে ক্ষুদ্র উৎপাদকে পরিণত হয়ে গেছে, আমরা এত পেয়ে গেছি। তো এটা ভাঙার কোনো সিস্টেম নাই বা ভাঙানো যায় না, এটাকে আমরা ভাঙতে পারি। তো এখানে প্রথম পদ আর শেষ পদকে বর্গ করা যাচ্ছে। তো এখানে দেখো প্রথম পদ হচ্ছে x স্কয়ার মাইনাস 2x স্কয়ার। তো এখানে দেখো a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের প্রয়োগ ঘটছে। তো এখানে আমরা কি করে দেব, x স্কয়ার প্লাস 5 আর এখানে হচ্ছে কি x প্লাস 2। এরকম আরো উদাহরণ নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।